গুড ইভিনিং বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি চিলি ফিশ। তো এইখানে আমার ছোট ছোট মাছের কয়েকটা পিস ছিল, টুকরো এগুলো নিয়ে নিয়েছি। আর যেগুলো বেসিক সামগ্রী, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এগুলো। আর এখানে একটু সামান্য কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো যেগুলো মাছের টুকরো আছে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভেজে নেব। তোমরা কে কীভাবে বানাও চিলি ফিশ আমাকে বলবে। তো আমি আমার নিজ মতো করেই বানিয়েছি, জানি না কেমন হয়েছে, বলতে পারবো না। তোমরা কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছে। তো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আমার ফিশগুলোকে, মাছের পিসগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই, সামান্য তেল ছিল, আমি ওই তেলের মধ্যেই প্রথমে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি। এটার মধ্যে রসুন কুচিটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো হয়। বেশ কিছুটা, অল্প একখানিক আমি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এর তুলনায় আমি রসুন কুচিটাই বেশি দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। তারপরে পেঁয়াজটাকে আমি ফালি ফালি করে, যেগুলো কেটে রাখা, ওইটা আমি টুকরোটাকে বের করে নিয়েছি, আলাদা করে নিয়েছি। জেনারেলি তো এইভাবেই বানানো হয়। তো আমি এইটাকে পিসগুলোকে খুলে খুলে নিয়েছি। তারপরে আমি একটু ক্যাপসিকাম দিলাম। উপর থেকে আমি সস দিয়ে দিলাম, টমেটো সস, চিলি সস, আর সামান্য পরিমাণে আমি এখানে সয়া সস দিলাম, জাস্ট এটা কালারের জন্য। তো এখানে হ্যাঁ, আমি লঙ্কার গুঁড়ো একটু সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, জাস্ট এটাই সামান্য সামান্য দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে আমি প্লেন জল দিয়েছি। তো অনেকেই কী করে আমার জানা মতে এটাকে কর্নফ্লাওয়ার জল দিয়ে দেয়, তো আমি এখানে কর্নফ্লাওয়ার জলে গুলে দিইনি। আর আমার রেডি হয়ে গেছে চিলি ফিশ। কেমন লাগলো জানাবে।